সরস্বতী পুজোর দিন কিভাবে করব নাড়ুগোপালের সেবা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে, আর তার সাথে সুন্দর একটা আলোচনা। সেই আলোচনা নিশ্চয়ই প্রথমেই শুনে বুঝতে পারছো যে আমরা সরস্বতী পুজোর দিন কিভাবে করব নাড়ুগোপালের সেবা। সামনেই সরস্বতী পুজো এসছে, তাই খুব তোড়জোড় আর ধুমধাম সকলের। কিন্তু যাদের বাড়িতে নাড়ুগোপাল আছে, নাড়ুগোপালের সেবা ওই দিন কীভাবে করব। তো সেই নিয়েই আজকে আলোচনা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, আর ব্লগটা যে স্টার্ট করেছি শেষ পর্যন্ত ব্লগটা দেখারও অনুরোধ থাকলো। ব্লগটা দেখতে দেখতেই আমরা ভিডিওতে আলোচনা করি। তো আজকের বিষয় হচ্ছে সরস্বতী পুজোর দিন কীভাবে করব নাড়ুগোপালের সেবা। আবারও বললাম, তো প্রথমেই সরস্বতী পুজোর দিন সকালবেলা নাড়ুগোপালকে পঞ্চামৃত দিয়ে কিন্তু স্নান করাতে হবে। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর নাড়ুগোপালকে হলুদ রঙের বস্ত্র পরিধান করাতে হবে, মানে হলুদ রঙের বস্ত্র পরাতে হবে। তারপর হলুদ রঙের ফুল দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো হবে, মানে শৃঙ্গার হবে। তারপর ভোগের বিষয়। ভোগে আমরা ওই দিন কী দিতে পারি? আমরা খিচুড়ি ভোগ অবশ্যই করতে পারি, আর কেশর ভাত অবশ্যই দিতে পারি, আর বাসন্তী পোলাও যেটা বলে হলুদ রঙের, সেটাও কিন্তু আমরা ভগবানকে ভোগ লাগাতে পারি। তো ওই দিন বিশেষ যেটা সেবা হবে, ওই দিন থেকে শুরু হবে। সেই সেবাটা হচ্ছে ওই দিন থেকে ভগবানের মুখমণ্ডলের দু গালে আমরা কিন্তু আবির লাগাতে পারি। ওই দিন থেকে প্রত্যেক দিন শৃঙ্গার করার পর একটু একটু করে একটা থালার মধ্যে একটু একটু করে আবির নিয়ে, 2-4 রকমের আবির নিয়ে ভগবানের গালে একটুখানি করে লাগিয়ে আমরা ওই থালাটাকে ভগবানের কাছে রেখে দিতে পারি। ওটা প্রতিদিন আমাদের ওই থালা থেকে নিয়ে করতে হবে। এবং থালায় যদি আমরা আবির নাও রাখি, আমরা এমনি একটু বাটি থেকে বাটিয়ে রেখে ওই বাটি থেকে আবির নিয়ে ভগবানের গালে কিন্তু প্রতিদিন দোল পূর্ণিমা পর্যন্ত, যেই দিন দোল খেলা হয় ওই দোল পূর্ণিমা পর্যন্ত কিন্তু আবির লাগানো হবে। তো দোল পূর্ণিমার দিনে হয়তো একটু বেশি আবির লাগানো হবে, কিন্তু দোল পূর্ণিমার আগে পর্যন্ত একটুখানি কিন্তু মুখমণ্ডলের দু গালে গোপাল সোনার আবির লাগানো হবে। এটা কিন্তু বৃন্দাবনে সরস্বতী পুজোর দিন থেকে কিন্তু বৃন্দাবনের যত শিব বিগ্রহ আছে, সেই শিব বিগ্রহের কিন্তু এইভাবেই সেবা করা হয়। তাই ওই দিনকে বাসন্তী পঞ্চমী নামেও কিন্তু বলা হয় বা পালন করা হয়। তো আমরা এইভাবে সরস্বতী পুজোর দিন ভগবানের সেবা, গোপাল সোনার সেবা করতে পারি। তো ওই দিন থেকে আমরা যে সেবাটা স্টার্ট করব সেটাও কিন্তু আমি বলে দিলাম, আবির দেওয়া মুখমণ্ডলের দুগালে। তো তোমাদের সাথে আলোচনা করতে করতে ভিডিও শেষ হয়ে এসেছে। তো তোমরা দর্শন করে নাও আমার প্রিয়া প্রীতমের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো রাখছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।